বুদ্ধিমান কচ্ছপ ও হিংসুটে কাকড়া। সে অনেকদিন আগের কথা। এখানে নদীর ধারে বাস করতে কচ্ছপ, সারস ও কাকড়া। তারা তিনজন খুব ভালো বন্ধু ছিল। তাদের মধ্যে কচ্ছপ ছিল খুব বুদ্ধিমান, তাই তাকে বনের সবাই খুব ভালোবাসতো। আর কাকড়া ছিল খুব হিংসুটে। কচ্ছপের কাছে সবাই পরামর্শের জন্য আসতো, আর কাকড়া মোটো সহ্য হতো না, মনে মনে খুব হিংসা করত। এমনই ভাবে একদিন একটা হরিণ সাহায্যের জন্য কাকড়ার কাছে ছুটে এলো। বিপদে পরে হরিণ বলল, তোমার কাছে ছুটে এলাম, তুমি তো আমাদের একমাত্র ভরসা, বিপদে আপদে তুমি তো আমাদেরকে সাহায্য করো। তারপর কচ্ছপ বলল, তা ঠিক আছে, আমরা যেহেতু সবাই এক বনে থাকি, তাই তোমাদের সাহায্য করা আমার কর্তব্য। কচ্ছপ বলল, তুমি কি সমস্যা নিয়ে এসেছো, দেখি তোমার জন্য কোনো কিছু করতে পারি কিনা। হরিণ বলল, তুমি তো দেখতেই পাচ্ছ যে গরম পড়েছে, বারবার শুধু পানি পিপাসা পায়, তার উপর বনের ভিতর পানি পান করার জন্য কোনো পানি নাই। নদী থেকে যে পানি পান করব তারও সাহস করতে পারছি না। কচ্ছপ বলল, কেন সাহস হচ্ছে না? হরিণ বলল, তোমার সাথে কি আর বলবো দুঃখের কথা, নদীতে কতগুলো কুমির বাস করে, তারা সারাক্ষণ বসে থাকে, পানি পান করতে গেলে হাতে ধরে টান দিয়ে নিয়ে খেয়ে ফেলছে, তাই ভয়ে পানি পান করতে পারছি না। এসব কথা শুনে হিংসুটে কাকড়াটা বলে উঠলো, বারে হরিণ ভাইয়া, সামান্য একটা বিষয় নিয়ে তুমি কাকড়ার কাছে এসেছো, এটা আমাকে জিজ্ঞাসা করলে পারতে, আমার বুদ্ধি ওর থেকে কম নাকি? তারপর হরিণ বলল, তাই নাকি? তাহলে তুমি বলো কিভাবে আমি নদী থেকে পানি পান করতে পারি কোন রকম বিপদ ছাড়া। কচ্ছপ তখন বলল, এটা তো খুব সহজ একটা বুদ্ধি, কুমির যেহেতু গাড় ধরে টেনে নিয়ে যায়, তুমি যখন নদীতে পানি পান করতে যাবে তখন আগে পেছনের পা দিবে পানির দিকে, তখন তোমার গাড় ধরে টেনে নিয়ে যেতে পারবে না। এই কথা শুনে হরিণ বলল, ওরে মূর্খ, আমি যদি আগে পিছনের পা দেই তাহলে কুমির আমার পা ধরে টেনে নিয়ে যাবে, এটাই তোর বুদ্ধি মূর্খ কোথাকার। তারপর কচ্ছপ বলল, আরে ওর কথা ছাড়ো তো, আমি তোমাকে একটা বুদ্ধি বলে দিচ্ছি। হরিণ বলল, হ্যাঁ ভাই, আপনি বলেন। এর কথায় পানি পান করতে গেলে আমাকে খেয়ে নেবে। বুদ্ধিমান কচ্ছপ বলল, শোনো তাহলে, যখন তুমি আবার পানি পান করতে যাবে তখন সাথে করে লম্বা একটা পাপ্পা গাছের ডাল নিয়ে যাবে, সেটা দিয়ে তুমি নদীতে না নেমেই পারে বসে পানি পান করতে পারবে। তারপর হরিণ বলল, এই তো কচ্ছপ ভাইয়া, তুমি দারুণ একটা বুদ্ধি দিলে, খুব জোর বাঁচালে তুমি, তোমার বুদ্ধি কোনো তুলনা হয় না। তখন হিংসুটে কাকড়াটা মনে মনে বলল, সবাই দেখে এই বুড়ো কচ্ছপের প্রশংসা করেছে, সবাই প্রশংসা করলো, আমি করব না, তার থেকে অনেক বুদ্ধি আমার। এভাবে অনেক দিন কেটে যাওয়ার পর একদিন সারস খবর নিয়ে এলো, কচ্ছপ, কাকড়া, তোমরা কোথায় গেলে? কচ্ছপ বলল, এই তো আমরা, কিন্তু তোমাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? সারস বলল, আর বলো না বন্ধু, খুব খারাপ একটা খবর নিয়ে এসেছি, আমাদের এই বনের উত্তর দিকে আগুন লেগে গেছে, আগুন বাড়তে বাড়তে আমাদের দিকে আসছে। কচ্ছপ বলল, বলিস কি? তাহলে তো আমাদের সবাইকে এখান থেকে তাড়াতাড়ি অন্য কোনো জায়গায় চলে যেতে হবে, এখনো আর এক মুহূর্ত থাকা ঠিক হবে না। কচ্ছপ তখন সারসকে বলল, তুই তাড়াতাড়ি গিয়ে সবাইকে বল আমাদের সবাইকে এই বন থেকে অন্য কোনো বনে চলে যেতে হবে। তারপর হিংসুটে কাকড়াটা বলল, আরে তোমরা শুধু শুধু ভয় পাচ্ছ, এই আগুন আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, শুধু শুধু বনের সবাইকে ভয় দেখানোর কি প্রয়োজন? কচ্ছপ বলল, যদি প্রাণের ভয় থাকে তাহলে আমাদের সাথে চল। হিংসুটে কাকড়া বলল, না, আমি তোমাদের কথা শুনবো না, আর এখান থেকে আমিও কোথাও যাব না, তোমার কথা শুনে শুধু শুধু কেন কষ্ট করব, আর এই আগুন এমনিতে অনেক দূরে আছে। তখন কচ্ছপ বলল, তুই যখন যেতে চাচ্ছিস না সেটা তোর ব্যাপার, বন্ধু সারস, তুই এখান থেকে সবাইকে নিয়ে চলে যা, আমিও ধীরে ধীরে এখান থেকে চলে যাচ্ছি, বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে। তখন কাকড়া মজা করে বলল, বন্ধু একটু তাড়াতাড়ি পা চালিয়ে যেও, তুমি তো আবার আমার মতো ধীরে সুস্থের পানি, না হলে আগুনে পুড়ে আবার কাবাব যেন না হয়ে যাও। সবাই কচ্ছপের কথা মেনে এই বন থেকে চলে গিয়েছিল, কিন্তু হিংসুটে কাকড়া এই বন থেকে গেল না, আর অল্প কয়েকদিনের মধ্যেই কাকড়ার কাছে আগুন চলে এলো। তখন কাকড়া চিৎকার করে বলতে লাগলো, আরে কে কোথাও আসো, আমাকে বাঁচাও, আমি কচ্ছপের কথা না শুনে অনেক বড় ভুল করে ফেলেছি, এখন মনে হচ্ছে আমি এই আগুনে পড়ে আমি কাবাব হয়ে যাব। কাকড়া আগুনে পড়ে মারা গেল। আমরা এই গল্প থেকে এ শিক্ষা পাই যে অহংকার পতনের মূল। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।